যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করো না। একদিন যন্ত্রণায় তোমার জীবনে অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজকে হয়তোবা তোমার জীবনে অনেক কষ্ট, অনেক সমস্যা, কিন্তু কালকে এই সমস্যা থেকে বের হওয়ার পথ যদি তুমি বের করতে পারো তাহলে তোমার জীবনটা সুখে ভরে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমরা অনেকেই জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি। আমরা মনে করি জীবন থেকে পালিয়ে হয়তোবা বাঁচা যায়। আসলে জীবন থেকে কখনোই পালিয়ে বাঁচা যায় না ভাই। পরকাল বলেও তো একটা কথা আছে, তাই না? হয়তোবা আজকে তুমি মনে করছো যে আত্মহত্যা করলে বা মারা গেলে জীবনে সব কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু আসলেই তা না। মারা যাওয়ার পরে কিন্তু সমস্যা আরও বেশি বাড়বে, কারণ তুমি যে বেঁচে থাকতে কর্মগুলো করেছো, সবগুলো কর্মের ফল তোমাকে মৃত্যুর পরে ভোগ করতে হবে। যদি ভালো কর্ম করো অবশ্যই ভালো ফল পাবা, আর যদি খারাপ কর্ম করো অবশ্যই তোমাকে খারাপ ফল ভোগ করতে হবে। তাই দুনিয়া থেকে, জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করো না, বরং সমস্যার সামনে রুখে দাঁড়াও। তোমার জীবনে কেন সমস্যা তৈরি হয়েছে, কার জন্য হয়েছে, কি করেছো বলে জীবনে এত সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করো। একটা একটা করে সমাধান করো। একদিনে সব সমস্যার সমাধান করা যায় না, কারণ আমাদের জীবনটা বিশাল বড়। আমাদের জীবনে অনেক ধরনের কাজ আমরা করে থাকি, অনেক ভুল করে থাকি, অনেক ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করি, অনেক আত্মীয় স্বজন থাকে আমাদের। তো যাই হোক, জীবনে কিন্তু সমস্যা নানান ধরনের হয়ে থাকে, আর প্রত্যেকটা সমস্যা একটা একটা করে সমাধান করতে হবে। একদিনে আসলে কখনোই জীবনের সকল সমস্যার সমাধান সম্ভব না। সফলতা যেরকম আসে ধারাবাহিকভাবে, ঠিক সেই রকমই জীবনের সমস্যাগুলোও আসে ধারাবাহিকভাবে, আর সেটাকে ধারাবাহিকভাবেই সমাধান করতে হবে। ধারাবাহিকতায় বজায় রেখেই সবগুলো সমস্যা একটা একটা করে সমাধান করতে হবে। তাহলে দেখবে একটা সময় আর তোমার জীবনে কোনো কষ্ট, কোনো সমস্যা, কোনো অশান্তি, কোনো পেরেশানি, কোনো কিছুই থাকবে না। জীবনে শুধু থাকবে সুখ আর সুখ। আর জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে আশা কম করতে হবে। যদি তোমার আকাঙ্ক্ষা, আশা এগুলো অতিরিক্ত থাকে তাহলে জীবনে তুমি শান্তিতে থাকতে পারবে না। তোমার আকাঙ্ক্ষা, তোমার আশা, তোমার চাহিদা এগুলো তোমাকে শান্তিতে থাকতে দিবে না। চেষ্টা করো জীবনে এগুলো একটু কম করার, একটু চাহিদা কম করো, একটু আশা কম করো, একটু প্রত্যাশা কম করো, তাহলে জীবনে একটু ভালো থাকতে পারবে। জীবনে যা পেয়েছো, যতটুকু পেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করো, তাহলে জীবন সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।